কায়রো শহরে তার নামে একটা বিশাল মসজিদ আছে, যে মসজিদটার ভিতরে গেলে আপনি কোনো শুনবেন না, কোনো শব্দ শুনবেন না, একদম নীরব নিথর একটা জান্নাতি পরিবেশ বিরাজ করে মসজিদের মধ্যে। মনে হয় ওই সাহাবী এখনো মসজিদের আশপাশ দিয়ে ঘুরঘুর করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর বান্দা 2 বার গিয়েছি মসজিদে। তা আমর ইবনুল আসের বাড়ির কাছেই এই মসজিদটা বানানো হয়েছে। তিনি সেখানে দেশ জয় করেছেন এবং তিনি আমির ছিলেন, সেখানে গভর্নর ছিলেন। তো মিশরে একটা কুসংস্কার ছিল, নীল নদী শুকিয়ে গেলে এই নীল নদীতে আবার পানির প্রবাহ আনার জন্য একটা কুসংস্কার তাদের মধ্যে ছিল। কি কুসংস্কার? প্রতি বছর তারা একটা লটারি দিত। লটারি দিয়ে কোন একজন অনিন্দ সুন্দরী, এমনিতেই মিশরের মেয়েরা খুবই সুন্দরী, খুবই সুন্দরী, তো অনিন্দ সুন্দরী একজন মেয়েকে, কুমারী মেয়েকে দামি কাপড়, দামি অলংকার দিয়ে সাজিয়ে তাকে নিয়ে নীল নদের ঠিক মাঝখানে শোয়া তাকে জবাই করে দিত। তার রক্ত যখন নীল নদের মাটি স্পর্শ করত তখন নাকি আস্তে আস্তে এর প্রবাহ আসতো। নাউজুবিল্লাহ বলবেন। প্রতি বছর লটারি দিয়ে কোনো না কোনো একটা মেয়েকে তারা নির্বাচন করত, সত্য ঘটনা। তো আমর ইবনুল আস যে বছর তিনি গিয়েছেন সেই বছর নীল নদে পানি নাই, পানি শুকিয়ে, নীল নদ শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে, গাছপালাগুলো মারা যাচ্ছে, মানুষের ঘরে পানি নাই, প্রাণীগুলো মারা যাচ্ছে। তারা চিন্তা করলো আমরা সেই আগের যে বছরের একটা নির্ধারিত দিনে আমরা যে কাজটা করতাম এটা করি। একটা কুমারী নারীকে সাজিয়ে সুন্দর করে তারা একটি স্টেজের মধ্যে বসায়া ঘোড়ার গাড়িতে করে হাজার হাজার মানুষ তার পিছনে স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছে, আর সাথে ঢোল তবলা বাজাচ্ছে। আমর ইবনুল আস তো আগে কখনো এটা দেখেন নাই, জানেনও না। তিনি বাড়ি থেকে বের হলেন তখন দুপুর বেলা। আমর ইবনুল আস জিজ্ঞেস করলেন, এইভাবে তোমরা কোথায় যাচ্ছ? লোকেরা বলল, আপনি তো নিশ্চয়ই জানেন আপনি আমাদের শাসক, নীল নদীতে পানি নাই, ফসল, জমি খেতিতে ফসল নাই, গাছের মধ্যে ফল নাই, গাছগুলো মারা যাচ্ছে, আমাদের গবাদি প্রাণীগুলো মারা যাচ্ছে। আমরা নীল নদীতে পানির স্রোত আনার জন্য, পানির প্রবাহ আনার জন্য আমরা একটা কাজ করি। এই যে দেখতেছেন এই মেয়েটাকে এবার লটারি দিয়ে আমরা নির্বাচন করেছি, আমরা তাকে নিয়ে নীল নদীতে জবাই করলে তার রক্ত মাটিতে লাগার সাথে সাথে পানি আসবে। আমর ইবনুল আস রাসূলের একজন প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন আমি এ দেশের শাসক আর তোমরা এই কাজ করবে, এটা হতে পারে না। তিনি বললেন আমি এটা হতে দিব না। তো বলতেছে আপনি যদি এটা করতে না দেন, আপনার সাথে তো আমরা ক্ষমতা দেখাইতে পারবো না, জোরাজুরি করতে পারবো না, তবে মনে রাখবেন এই দেশে পানি না থাকলে কেউ থাকবে না, আমরা এই অঞ্চল ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। হয়তো আপনি এই কুসংস্কার বন্ধ করে আপনি আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করবেন, অন্যথায় আমরা এই দেশ ছেড়ে চলে যাব অন্যত্র, যেখানে পানি পাওয়া যাবে, যেখানে সবুজ শ্যামলিমার হাতছানি থাকবে, আমরা সেই অঞ্চলে চলে যাব। মনে করেন মোংলায় যদি পানি না থাকে আপনারা কেউ থাকবেন? তবে মোংলায় দেখেছি একটা সুন্দর, প্রত্যেকটা বাড়িতে বড় বড় ইয়ে বসানো, হ্যাঁ, ট্যাঙ্কি বসানো। বাংলাদেশের অন্য কোনো জায়গায় মানে এই খাবার পানির জন্য এই ব্যবস্থা আমি অন্য কোনো জেলায় দেখি নাই। মাশাআল্লাহ, বৃষ্টির পানি সংরক্ষণ করে সারা বছর এই পানি পান করা যায়। এটা তো কোরআনের থিওরি। কার থিওরি? কথা জোরে বলেন, কার থিওরি? কোরআনের থিওরি। পৃথিবীতে সবচেয়ে দামি পানির নাম হচ্ছে মা উ জামজাম, জমজম কূপের পানি। এরপরে সবচাইতে মূল্যবান মিনারেল ওয়াটার হচ্ছে আসমান থেকে যে পানিটা আসে সেই পানি। সুবহানাল্লাহ বলে। কষ্ট করে হলেও আপনারা যে পানি খাচ্ছেন, পান করছেন, এটা সবচাইতে দামি পানি, সবচাইতে ভালো পানি। সুবহানাল্লাহ বলেন। অপ্রিয় ভাইয়েরা আমার, আমর ইবনুল আস তিনি বললেন তোমাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না,
আমি এটা করতে দেব না, কারণ এই মেয়েটার কি অপরাধ? তোমরা তাকে নিয়ে জবাই করবে, এই মেয়েটার কি অপরাধ? বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করার শামিল। ফাকান্নামা কাতালান নাস জামিআ, আমাদের কোরআনের কথা। সুতরাং এটা আমি হতে দিব না, তবে ব্যবস্থা আমি একটা করব, নিশ্চিত থাকো, বাড়িতে চলে যাও। সবাইকে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কালিমার ঝান্ডাবাহী যারা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম উপলব্ধি করে যারা, এক ঝান্ডা যারা উত্তোলন করে, নদীর পানি তাদের কথা শুনে, জঙ্গলের প্রাণী তাদের কথা শুনে, নদীর উপর দিয়ে তারা ঘোড়া চালিয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা ইতিহাস থেকে কথা প্রমাণিত। প্রিয় ভাইয়েরা আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাড়ি ঘরে পাঠিয়ে দিলেন। একটা কুমারী অতি সুন্দরী একটা নারীর জীবন বেঁচে গেল। এই ঘটনাটা আমর ইবনুল আস চিঠির মাধ্যমে লেখে কেন্দ্রীয় সরকার মদিনার বাদশাহ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জানালেন যে মিশরে এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি দ্রুত এর সমাধান দিয়ে আপনি উত্তর দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি তাড়াতাড়ি তিনি চিঠির উত্তর দিলেন। একটা বড় চিঠি আর আরেকটা ছোট্ট চিঠি, এইরকম ছোট্ট একটা কাগজের মধ্যে, সেটা কাগজ তো ছিল না তখন, একটা টুকরার মধ্যে এইরকম ছোট্ট একটা চিঠি। দুইটা চিঠি নিয়ে রানার কয়েকদিনের মধ্যে মিশরে পৌঁছে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমরের চিঠি আসছে। তিনি খুশি হয়ে চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ে তিনি বললেন, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কাল বিলম্ব না করে নীল নদের মাঝখানে তুমি গিয়ে নামবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে ভাইয়েরা? নীল নদের মাঝখানে তুমি গিয়ে নামবে, নেমে তোমার চিঠির ভিতরে আমি একটা চিরকুট দিয়েছি, এই চিরকুটটা তুমি নীল নদের মাঝখানে তুমি ফেলে দিবে। ফেলে দিয়ে অপেক্ষা করবে নীল নদ তোমাকে কি জবাব দেয়, কি আনসার দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কাল বিলম্ব না করে তিনি তাড়াতাড়ি নীল নদের দিকে ছুটলেন এবং তার সাথে আরো অনেক মানুষ নীল নদের গেল। দুই পারে অসংখ্য মানুষের ভিড়। আমর ইবনুল আস নীল নদের কাছে গিয়েছেন উমরের চিঠি নিয়ে। উমর নাকি নীল নদীর কাছে চিঠি লিখেছে। আমরা যারা চিঠি লিখি, মানুষ মানুষের কাছে চিঠি লেখে। মানুষ কখনো জঙ্গলের প্রতি চিঠি লেখে, কখনো নদীর প্রতি চিঠি লেখে, আসমানের প্রতি চিঠি লেখে, এরকম শুনছেন? তবে গানে শোনা যায়, গানের মধ্যে শোনা যায়, হ্যাঁ, আকাশের ঠিকানায় চিঠি লেখো। কিন্তু আকাশের কোনো ঠিকানা পাবেন খুঁজে? পাবেন না। নীল নদের কাছে চিঠি লিখছেন মদিনার বাদশাহ ওমর। সুবহানাল্লাহ বলেন। এখন হযরত আমরের কৌতূহল হলো, চিঠিটা যদি আমি ফেলে দেই তাহলে তো দেখতে পারলাম না এর ভিতরে কি আছে। তিনি চিঠিটা ফেলে দেওয়ার আগে খুললেন, খুলে দেখলেন মদিনার বাদশাহ চিঠি লিখেছে নীল নদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ, কালিমার ঝান্ডাবাহীদের শক্তি দেখেন কত। মদিনার বাদশাহ লিখেছে, মিন আব্দুল্লাহ আমিরিল মুমিনিন, মিন আব্দুল্লাহ আমিরিল মুমিনিন ইলা নীল মাসর, আল্লাহর গোলাম আমিরুল মুমিনিনের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের নীল নদীর প্রতি চিঠি লিখছে। আচ্ছা, নীল নদের কোনো ভাষা আছে বুঝবে? মুখ আছে পড়বে? আমর ইবনুল আসের চিঠি নীল নদের কাছে লেখা, উমরের চিঠি নীল নদের কাছে লেখা। এখন তিনি তো লিখতে পারতেন মিন মানে ফ্রম, হইতে, আমিরুল মুমিনিন, কারণ তিনি তখন মদিনার বাদশা, গোটা অর্ধ জাহানের বাদশা। কিন্তু প্রথমেই তিনি আমিরুল মুমিনিন লেখেন না, তিনি লিখেছেন মিন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? জোরে বলতে হবে, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি, আমরা হয়ে যাব সুপার পাওয়ার।
আর আল্লাহর গোলাম হইতে যদি আমাদের মধ্যে ত্রুটি থাকে তাহলে আমরা সুপার পাওয়ার হতে পারবো না, পৃথিবীর কেউ আমাদেরকে হাত দিয়ে গণবে না, কথা ঠিক কিনা? আল্লাহর গোলাম যদি হতে পারি আল্লাহ তাআলা পৃথিবীর বাদশা আমাদেরকে বানিয়ে দিবেন, সুপার পাওয়ার বানিয়ে দিবেন। তো লেখছেন প্রথমে আল্লাহর গোলাম, উমরের পক্ষ থেকে আমিরুল মুমিনিন খাত্তাবের বেটা উমরের পক্ষ থেকে নীল নদীর প্রতি চিঠি। ভাষার মধ্যে কত বিনয়, অর্ধ জাহানের বাদশা তিনি বলতেছেন আমি আল্লাহর গোলাম। এই চিঠি নীল নদে ফেলানো হবে। পরের লাইনে লেখা, হে মিশরের নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের পরাক্রমশালী আল্লাহ পাকের অনুমতিতে তুমি যদি প্রবাহিত হও তাহলে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ। ভাষা দেখেন, ভাষা। তুমি যদি পরাক্রমশালী আল্লাহ পাকের গোলাম হও, তার অনুমতি ক্রমে তুমি যদি প্রবাহিত হও, তাহলে আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি নিজে নিজে যদি প্রবাহিত হও, ওয়া ইন কুনতা তাজরি বিনাফসিকি, তুমি নিজে নিজে যদি প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হয়ো না, ফালা তাজরি, তুমি প্রবাহিত হয়ো না। তোমার মতো এরকম নদীর আমাদের দরকার। পৃথিবীতে কোন নদী নিজে নিজে প্রবাহিত হয় এরকম খুঁজে পাবেন নাই। সব কিছু হুকুম মানে কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জমিন যার, শাসন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর। কিন্তু আজকে মুসলমান হয়ে আমরা এই দর্শন থেকে সরে গিয়েছি। আমরা মুসলমান, কিন্তু আমাদের দেশের আইন মানব রচিত আইন, কোরআনের আইন না, ঠিক কিনা? কথা বলতে বলতে ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। এই পৃথিবীতে, এই বাংলাদেশে ব্রিটিশের আইন চলছে, কোরআনের আইন না। কপাল তো এই জন্যই পড়ছে, আমাদের কপাল এই জন্যই পড়েছে। হয়েছে মুসলমান, নাম নিয়েছে মুসলমানের, খেতাব নিয়েছে মুসলমানের, কিন্তু আল্লাহ পাককে শাসক হিসেবে, আল্লাহ পাককে আইন রচনাকারী হিসেবে, আল্লাহ পাককে আইন বিধান রচনাকারী হিসেবে আমরা মানতে পারলাম না। আজানের মধ্যে স্লোগান দিলাম আল্লাহু আকবার, নামাজ কায়েমের আগে ইকামতের মধ্যে বললাম আল্লাহু আকবার। সন্তান পৃথিবীতে আসলো, ডান কানে আজান দিলাম, বললাম আল্লাহু আকবার, বাম কানে ইকামত দিলাম, বললাম আল্লাহু আকবার। করেন কিনা এরকম আপনারা? জানাজার নামাজ হবে, প্রথম স্লোগান কি? জোরে বলেন। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ সবচেয়ে বড়, কিন্তু যখন দেশ পরিচালনা করা হবে তখন ব্রিটিশ বড়, ঠিক কিনা? ব্রিটিশ বড় হতে পারে? সবচেয়ে বড় কে? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক তিনি কোরআনে বলছেন আলা লাকুল খালক, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কার? কথা কার? এটা আমি ডক্টর লুৎফর রহমান আজহারির নয়, এটা মিজানুর রহমান আজহারির কথা নয়, এটা আল্লামা সাঈদীর কথা নয়, এটা কোন দলের কথা নয়, এটা হচ্ছে কোরআনের কথা। যে কোরআন দিয়ে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের সকল সেক্টর চালানো যাবে, কোনো জুলুম হবে না, কথা ঠিক কিনা? সবাই শান্তি পাবে, ইনসাফ পাবে। এই আইন যদি কায়েম হয়, এটার আইন যদি কায়েম হয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, হযরত আমর ইবনুল আস তিনি দেখলেন এই চিঠিটা নীল নদের বুকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা আস্তে আস্তে ভিজে উঠতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই বলেন সুবহানাল্লাহ। জমিনটা আস্তে আস্তে ভিজে ভিজে উঠতেছে। তিনি চিন্তা করলেন মনে হয় কয়েকদিন সময় লাগবে। হযরত উমর কিন্তু বলছিলেন তুমি চিঠিটা ফালায়া অপেক্ষা করবা নীল নদ তোমাকে কি আনসার দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে যারা মাঝখান থেকে একজন করে উঠতেছেন, আমি কিন্তু মুনাজাত দিয়ে দেব। কথা ছিল এটা? কি বলেন, এটা কথা ছিল? এইটা কথা ছিল না। এই মাত্র কয়েকজন মানুষ, আমি তো লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলেছি।
নীলফামারীতে গত বছর গিয়েছিলাম, না হলেও 3 থেকে 4 লক্ষ মানুষ ছিল। মহিলা প্যান্ডেল ছিল 3টা মহিলা প্যান্ডেলেই কয়েক লক্ষ মহিলা ছিল। সুতরাং উঠাউটি করবে না, এই মাত্র কয়েকজন মানুষ, তাও যদি আবার মাঝখান থেকে উঠেন, এটা সুন্দর দেখায়? কি বলেন, সুন্দর দেখায়? উঠবেন না কেউ। আমিও ক্লান্ত, এখনো পর্যন্ত খাওয়া দাওয়াও করি নাই। আপনারা খাইছেন? অনেকেই খাইয়ে আসছেন, তবে অনেকেই যেয়ে খাবেন ইনশাআল্লাহ। একটু শোনেন, প্রতিদিন তোর মাহফিল হবে না, এই জায়গায় হবে। একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফলাফল হচ্ছে জান্নাত। ধৈর্যের ফলাফল কি? জান্নাত। প্রিয় ভাইয়ারা আমার, কালিমার পতাকা বাহীদের চিঠির শক্তি কত, কথার শক্তি কত। চিঠিটা ফালানোর সঙ্গে সঙ্গে ফেটে চৌচির হওয়া জমিন আস্তে আস্তে ভিজে উঠতেছে। আমর ইবনুল আস চিন্তা করলেন কয়েকদিন সময় লাগবে, তিনি দাঁড়ায় রইলেন। আস্তে আস্তে দেখা গেল পানি উঠতেছে, তার টাকনু পর্যন্ত পানি উঠে গেছে। আস্তে 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 পানি হাঁটু পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনুল আস তিনি জুব্বা আস্তে আস্তে করে উপরের দিকে টানতেছেন। হাঁটুর উপরে নেওয়া যাবে? নেওয়া যাবে না। এই জন্য তিনি উঠে চলে আসলেন, আর অপেক্ষা করে দেখলেন কিছুক্ষণের মধ্যেই নীল নদীর মধ্যে স্রোত সৃষ্টি হয়ে গেছে। আওয়াজটা একটু বাড়ানোর চেষ্টা করেন, কথা তো সব টেনে নিচ্ছে মাইক। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আমর ইবনুল আস মিশরের মানুষকে মেসেজ দিলেন, কালিমার শক্তি এত বড় শক্তি, এই শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে কয়েকটা স্যাম্পল নেন ইতিহাস থেকে। 20টা বছর আফগানিস্তানে আমেরিকা সুপার পাওয়ার পৃথিবীর, আমেরিকা 20টা বছর আফগানিস্তানকে জুলুম করেছে এবং একটা পুতুল সরকার বসিয়েছিল মোহাম্মদ গনির নেতৃত্বাধীনে। এই সরকার টিকে নাই। তালেবানরা লা ইলাহার স্লোগান দিয়ে জিহাদ ঘোষণা করে তারা আফগানিস্তানকে দখলদার থেকে মুক্ত করলেন। কোটি কোটি টাকার ডলারের সম্পদ তারা রেখে পলায়ন করেছে। এখন এই খেপাটে এক পাগলা প্রেসিডেন্ট আসছে, এটা আগেও ছিল, এটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এই পাগলা এসে বলতেছে আমরা যে সমস্ত নামি দামি অস্ত্র, আধুনিক অস্ত্র রেখে আসছি সব ফেরত দাও। তালেবান বলছে লজ্জা হয় না? নাকে খত দিয়া সবকিছু রাইখা পালায়ে গেছো, এখন আবার এগুলো চাও? লজ্জা করে না? এগুলো বলার মতো হেডম থাকতে হবে, ঠিক কিনা? সাহস থাকতে হবে। কালিমার পতাকা বাহিরাই এই সাহস রাখে, অন্য কেউ এই সাহস রাখে না। প্রিয় ভাইয়েরা আমার, এক একটা কালিমার পতাকা বাহী এত বড় শক্তিশালী, পৃথিবীর কোনো অ্যাটম তাদের সামনে কাজে আসবে না। এক একটা কালিমার পতাকাবাহী অ্যাটমের চেয়ে বেশি শক্তিশালী, কথা ঠিক কিনা? শুধু একজন অন্ধ হাফেজের কথা বলবো, অন্ধ একজন হাফেজের কথা বলবো, তবে এখন না, মূল আলোচনার পরে। আমার মূল আলোচনা আধা ঘন্টার বেশি হবে না ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না, আমরা উঠবো না।